হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বি স্টুডিও টেক। মাই সেলফ বিজয়। আমি আজ জিও এয়ার ফাইবারের যে লেটেস্ট সেট অফ বক্সটা আছে ওটা আনবক্সিং করবো। সো ভিডিওটা শুরু করার আগে তোমরা তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক। তো চলো দেখা যাক বাক্সের মধ্যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। দেখাই আছে সেট অফ বক্স একটা থাকবে, একটা অ্যাডাপ্টার থাকবে, একটা রিমোট থাকবে, একটা এইচডিএমআই কেবল থাকবে, একটা ইথারনেট কেবল থাকবে। স্পেসিফিকেশন পেছনে আছে 2 GB র্যাম আর 32 GB মেমোরি, 4K সাপোর্টেড ওয়াইফাই ডুয়েল ব্যান্ড। এই সেটা বক্সটা সাদা কালারের এসছে, লেটেস্ট যে মডেলটা এখন সাদা কালারের। ভাই দেখো বক্সটা দারুণ দেখতে। আর একটা দারুণ জিনিস এই বক্সটা, যেটা হলো এই স্টিকারটা তুললেই বোঝা যাবে, চকচক করছে। এটা নতুন করেছে বক্সটা, সুন্দর করেছে বক্সটা দেখতে। দেখো এই যে এই জিনিসটা, লোগোটা একদম বেশ হাইলাইট করেছে। আর একটা ম্যানুয়াল এখানে, যেটা কোনো কাজ নেই এখন। এই যে এইচডিএমআই কেবল, তো বক্স পেলাম, এইচডিএমআই কেবল। এখানে পাবো রিমোট, রিমোটটা দেখি। রিমোটটা মানে সাইজটা ঠিকই আছে, আগের মতো মানে নতুন করেছে না, রিমোটটা সেমই রেখেছে। এই যে এই অ্যাডাপ্টার, এখানে ইথারনেট কেবল, আর কিছুই নেই, খালি বাক্স। এই চারটে জিনিস পাওয়া যাচ্ছে বাক্সে। আর এই রিমোটটা 5টা, 1 2 3 4 5টা। ইথারনেট কেবল দিয়েও তুমি একবারে কানেক্ট করতে পারো তোমার রাউটারের সাথে। আবার এমনিও ব্লুটুথ না ওয়াইফাই কানেক্টিভ আছে, ঠিক আছে। আর এটা তুমি টিভির সাথে কানেক্ট করে নেবে, সেটা লাগাবে একটা এখানে পেছনে লাগিয়ে দেবে, জায়গাটা এইচডিএমআই কর্ড, আর একটা টিভির সাথে। আর পাওয়ার অ্যাডাপ্টারটা এই জায়গাটা লেগে যাবে। তো এই ছিল বাক্সে, তো আর কিছুই নেই। সেটআপ বক্সটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট করেছি, তোমরাও কানেক্ট করার পরে তোমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবে। কানেক্ট করার পরে এখানে জিও স্টোরে গিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো দরকার সেগুলো সার্চে গিয়ে, এই যে সার্চে গিয়ে সার্চ করে নেবে। তারপর ব্যাক করে এখানে দেখো, আমি আপডেট করেছিলাম, মানে কানেক্ট করার পরে আমার আপডেট হয়েছিল। তারপর অটোমেটিক এই 3টে অ্যাপ্লিকেশান আর জিও হটস্টারটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি একটা সমস্যা যেটা দেখতে পেয়েছি, আমি সেটআপ বক্সটা 50 ডেজ ফ্রি অফারটাই নিয়েছিলাম। এখানে যে সমস্যাটা হলো সেটা হলো, মাই জিওতে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম এখানে ডেটা লিমিট দিচ্ছে 200 GB, আসলে ডেটা লিমিট দেয় 1000 GB, যেটা আমি জানি। এবার তোমরা কমেন্ট করে বলো যারা যারা নিচ্ছ তাদেরকেও এরকম দেখাচ্ছে নাকি, নাকি এটা পরের বিলিং সাইকেলে 1000 GB হয়ে যাবে। আমি কারণ এটা বলতে পারলাম কারণ কি, আমি আরেকটা সেটআপ বক্স ইউজ করি, আমার আগে থেকে এই অফারটা নেওয়া আছে, আমার 30 Mbps স্পিডটা নেওয়া আছে। 30 Mbps মানে হলো 30/8 করে নেবে, তারপর যত হবে 3 পয়েন্ট সামথিং, 3 থেকে 4 Mbps/সেকেন্ড স্পিড দেয়। এখানে যেটা বলার ছিল সেটা হলো সাবস্ক্রিপশন। তোমরা দেখতে পাচ্ছ 11টা দিচ্ছে, কিন্তু 11টা বলতে গেলে জিও টিভির মধ্যে থাকবে বাকিগুলো। যেগুলো তোমাকে অ্যাপ্লিকেশনেই তোমরা খুলতে পারবে সেগুলো বলে দিচ্ছি। সোনি লিভ যেটা আছে এটা খুলতে পারবে, ইটিভিটা জিও প্লাস টিভিতেই থাকবে, হইচইটা তোমরা অ্যাপ্লিকেশনে খুলতে পারবে, ডিসকভারি প্লাসটা তোমরা অ্যাপ্লিকেশনে খুলতে পারবে, জিও হটস্টার, জি5 প্রাইম অ্যাপ্লিকেশন এগুলো, আর সান নেক্সট, এই কটা অ্যাপ্লিকেশন। আর বাকি যেগুলো আছে সেগুলো সব জিও টিভি প্লাসেই থাকবে। জিও টিভি প্লাস তোমরা একদম চালু করার পরে এখানে জিও টিভি প্লাসটা পেয়ে যাবে। খুব স্মুথলি ইউজ হচ্ছে, কোনো ল্যাগ খাচ্ছে না। এমনি জিও এয়ারফাইবার ভালো, খারাপ না। আমি ইউজ করছি, আমার 6-7 মাস হয়ে গেছে। এখানে সব এই যে ইয়েগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে কিছু কিছু প্রাইম ভিডিও আছে, এগুলো প্যাকেজের উপর নির্ভর করে। একটা প্যাকেজ একটুখানি বেশি দামের আছে, যেটায় তোমার প্রাইম ভিডিও আর নেটফ্লিক্সটা দেয়। আর এখানে তুমি টিভি দেখতে পারবে, সব কিছুই দেখতে পারবে। দেখো কত স্পিডে কাজ করছে। এখন ওয়াইফাই নেট স্পিডের উপর কাজ করবে, তোমাদের ওখানে স্পিডটা কেমন দিচ্ছে সেটার উপর নির্ভর করে। 30 Mbps এরকম স্পিড দিচ্ছে, ঠিক আছে। দারুণ স্পিড। আমি এখানে সাউন্ডটা অফ করে রেখেছি কারণ কি কপিরাইট পড়ে যায়। দেখো স্টার পুশ চালিয়েছি, এখন জিও হটস্টারে ডাইরেক্ট চলে যাবে।
একদম 4K পিকচার কোয়ালিটি। ব্যাক করলাম। কোনো যদি মুভি চালানোর হয় এখান দিয়ে ডাইরেক্ট মুভিও চলবে। তোমরা কদিন ওয়েট করো, কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো 11 তারিখের পরে বিলিং সাইকেলটা কী হয়। এখানে ডেটা যদি 1000 GB দিয়ে দেয় তো খুবই ভালো হবে, আর না হলে আমি কমেন্ট করো, তোমরা বলে দেবো, যাদের দরকার কমেন্ট করে নিও। আর সাবস্ক্রিপশনের ব্যাপারটাও বলে দিলাম। তো চলো আমি এবার আমার মেন যে সেট আপ বক্সটা আমি কানেক্ট করে দেখাচ্ছি। এখানে বিলিং সাইকেলটা দেখতে পারবে তোমরা, মানে ডেটা লিমিট যেটা আছে এটা এখানে আছে, ডেটা লিমিটটা তোমরা দেখতে পারবে। এই যেখানে দেখতেই পাচ্ছ 000 আনবিল্ড অ্যামাউন্ট, মানে এখানে কোনো আমি টাকাই দিইনি, ফ্রিতে পুরো। তো গাইজ আমি আমার পুরোনো সেট আপ বক্সটা কানেক্ট করে নিয়েছি। তো চলো এবার দেখা যাক এখানে ডেটাটা কত লিমিট দেখাচ্ছে। পুরো প্রুফের সাথে দেখাচ্ছি আমি। সো এখানে চলে এসছে, লগ ইন হচ্ছে, জলদি ভাই, লগ ইন হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার 1000 GB ডেটা পার মান্থ দেয়। আমার এখনও এতটা বাকি আছে, 9 দিন পর নেক্সট বিলিং সাইকেল, আর 11টা সাবস্ক্রিপশন যেটা আছে একদম ওকে ওকে। তো এখান থেকে বোঝা গেল যে ফ্রিতে যেটা দিচ্ছে সেটা তো 200 GB দিচ্ছে। এখন জানি না নেক্সট বিলিং সাইকেলে কী দেবে, আমি কদিন ইউজ করি তারপর আমি বলে দেবো। কমেন্ট করো তোমরা, যাদের দরকার কমেন্ট করে দাও, আমি কমেন্টে বলে দেবো যে নেক্সট বিলিং সাইকেলে কী বলছে ওটা। আর যাদের সেম প্রবলেম হচ্ছে তারাও কমেন্ট করে বলো। নতুনটা আমি লাগিয়ে দিয়েছি, এখন নতুনটা দিয়েই চলবে, দেখি যতক্ষণ চলবে। এই যে আমার সেট আপ রেডি হয়ে গেছে, এখন এখন টিভিও চলবে আমার সেট আপে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কমেন্ট করো, আর এভাবে সাপোর্ট করতে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই গাইস।